হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা পড়ব কোস্টাল প্লেন রিজিয়ন। তো এর আগে আমরা কি পার্ট পড়েছি চলো তোমাদের ছোট্ট করে রিক্যাপ করে দিই। দেখো, ইন্ডিয়ার যে ফিজিওগ্রাফি ডিভিশন রয়েছে তার আমরা আজকে আমাদের এটা কিন্তু 5 নম্বর পার্ট চলছে। ওকে, এই ডিভিশনের যে 5টা পার্ট রয়েছে, ডিভিশন রয়েছে, তার কিন্তু এই যে হিমালয়ান মাউন্টেন রিজন কিন্তু আমি দুটো পার্টে করেছি। যেটা হচ্ছে হিমালয়ান কি বা তার যে 3টে ভাগ রয়েছে ওটা একটা পার্টে করেছি, এবং নেক্সট পার্টে কিন্তু আমি ট্রান্সহিমালয় করেছি। ওকে, দেন আমরা কিন্তু থার্ড পার্টে কিন্তু এটা গ্রেট প্লেন রিজনটা পড়ে নিয়েছি, এবং ফোর্থ পার্টে আমরা এই যে প্লেটু রয়েছে এখানে পেনিনসুলার প্লেটু রিজন ওটা কিন্তু আমরা দেখে নিয়েছি। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফিফথ পার্ট, যেটা আমরা কি পড়ব, এই যে কোস্ট রয়েছে, কোস্ট প্লেন রিজন রয়েছে, এটা আমাদের আজকে দেখে নেব। ওকে, তো চলো। তো দেখো, কোস্ট প্লেন রিজনে আমরা কিন্তু পলিটিক্যাল যে জিওগ্রাফি একটা ফোল্ডার রয়েছে, দেখবে প্লে স্টোরে গেলে, ওখানে কিন্তু আমরা ডিটেলসে পড়েছি, রাইট। তো এখানে আমরা জাস্ট শর্ট করে বেরিয়ে যাব, কারণ হচ্ছে যেহেতু আমরা একবার পড়ে নিয়েছি, একটা জিনিসকে বারবার না বলে তোমরা একটু ভিডিওটাকে একবার দেখে নিও। ওকে, জাস্ট কিছু কিছু জায়গায় ছুঁয়ে যাচ্ছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। তো দেখো, এটা হচ্ছে কোস্ট প্লেন রিজন। তো কোস্ট প্লেন রিজনের মধ্যে আমরা যদি আমরা আইল্যান্ড বলতে আমাদের লাক্ষাদ্বীপ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যে রয়েছে, তো তোমরা ম্যাপটা দেখো, ফার্স্টে ম্যাপটা দেখলে যদি তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। আর তোমরা কিন্তু এরকম একটা ম্যাপ নিয়ে নেবে, ঠিক আছে। এই ম্যাপের পুরো ডিটেলস ভিডিও কিন্তু আমার কিন্তু প্লে স্টোরে গেলে কিন্তু বুক রিভিউ বলে একটা ফোল্ডার পাবে, ওখান থেকে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা কিন্তু এই বুকটা অবশ্যই কিনে নেবে। এখানে কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ম্যাপ এবং ইন্ডিয়ান জিওগ্রাফি ম্যাপ কিন্তু পেয়ে যাবে, রাইট। তো এর প্রাইস কত আছে, এডিশন কি, এডিশন বর্তমানে প্রেজেন্ট এডিশন মানে কী চলছে, তো সমস্ত কিন্তু এখানে ডিটেলস ভিডিও কিন্তু করা আছে, তো কাইন্ডলি ওটা দেখে নিও। তো দেখো, এটা হচ্ছে আমাদের কোস্ট প্লেন রিজিয়ন, রাইট। এখানে দেখো, এটা হচ্ছে লাক্ষাদ্বীপ, এটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই দুটোকে যদি আমরা ইনক্লুড করি, প্লাস যদি আইল্যান্ডকে যদি ইনক্লুড করি, তাহলে কিন্তু আমাদের যা মানে লেন্থটা হবে, দেখো 7,516.6 কিলোমিটার। ওকে, আর যদি আমরা ওই দুটো আইল্যান্ডকে যদি ইনক্লুড না করি, তাহলে কিন্তু যদি মেইন ল্যান্ডকে যদি ধরা হয়, তাহলে এর লেন্থ কত হবে, 6,100 কিলোমিটার। ওকে, আর প্লেন কোস্টাল হলে 3,100। প্লেন কোস্টাল কি, লাইন কোস্টাল কি, ওগুলো কিন্তু আমরা ডিটেল ক্লাসে দেখেছি, ঠিক আছে। তো লাইন কোস্টাল সেখানে 6,100 রয়েছে, আর এখানে টোটাল স্টেট কটা রয়েছে, 9টা কিন্তু এখানে টোটাল স্টেট কভার করেছে এই কোস্টাল প্লেন রিজিয়ন। ওকে, তো চলো এরপরে আমরা কোস্ট প্লেন রিজিয়নের ক্লাসিফিকেশন দেখে নিই। কোস্টাল প্লেনকে মূলত দুটো পার্টে ভাগ করা হয়। তো একটা হচ্ছে ইস্ট কোস্টাল প্লেন এবং আরেকটি হচ্ছে ওয়েস্ট কোস্টাল প্লেন। তো তোমরা একবার একটু ম্যাপটা দেখে নাও, ডাইরেকশন অনুযায়ী দেখো, এটি হচ্ছে আমাদের ইস্ট সাইড, তো এটি হচ্ছে ইস্ট কোস্টাল প্লেন রিজন, এবং এটি যেহেতু ওয়েস্ট সাইড, এটি হচ্ছে ওয়েস্ট কোস্টাল প্লেন রিজন। ওকে, আচ্ছা। তো দেখো, ইস্ট কোস্টাল প্লেনকে আবার দুভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে নর্থ সার্কার প্লেন, আর অন্যটি কি না, করমণ্ডল বা তামিলনাড়ু প্লেন। এই নর্থ সার্কার প্লেন আবার দুটো ভাগে ভাগ করা হয়, ওড়িশা বা উৎকল প্লেন, এবং নেক্সট হচ্ছে অন্ধ্র প্লেন, রাইট। এরপরে চলে আসবো আমরা ওয়েস্ট কোস্টাল প্লেনে। ওয়েস্ট কোস্টাল প্লেন দেখো 4টে ভাগ রয়েছে, কি কি দেখো, কাথিয়াবার প্লেন, কঙ্কন প্লেন, কর্ণাটক প্লেন, মালাবার প্লেন, রাইট। তো এগুলো সব তোমরা নোট ডাউন করে নাও। নেক্সট দেখো, কাঠিয়াবার প্লেন আবার দেখো 4টি ভাগে ভাগ করা হয়েছে, রন, কাচ পেনিনসুলার, কাঠিয়াবার পেনিনসুলার, এবং নেক্সট এবং লাস্ট গুজরাট প্লেন, রাইট। ওকে, তো তোমরা প্রথমে এই ছবিটা খাতায় এঁকে নাও। তো এখন আমরা ফার্স্টে আমরা ইস্ট কোস্টাল প্লেন দেখে নেব, নেক্সট কি পার্টে নেক্সট পেজে আমরা কি দেখব, ওয়েস্ট কোস্টাল প্লেন রিজিয়ন। ওকে, দেখো, ইস্ট কোস্টাল প্লেনের লোকেশান কী রয়েছে, এখানে দেখো ওয়েস্ট বেঙ্গলের ঠিক আমি তোমাদেরকে ছবিতে দেখাই। দেখো, পোর্ট অফ ওয়েস্ট বেঙ্গল। নেক্সট দেখো কি আছে, ওড়িশা রয়েছে, অন্ধ্রপ্রদেশ রয়েছে, এবং তামিলনাড়ু রয়েছে, রাইট। ওকে, তো লোকেশান
দেখলে তোমরা। এরপরে টোটাল যে লেন্থ কত আছে, টোটাল লেন্থ কিন্তু আছে মানে ইস্ট কোস্টাল প্লেনের পুরোটা, ইস্ট কোস্টাল প্লেনের টোটাল কিন্তু লেন্থ কত রয়েছে না 1500 কিলোমিটার। ওকে, আর যদি বলে চওড়া কত, চওড়া কিন্তু এটা 120 থেকে 125 কিলোমিটার, রাইট। আর এবারে আমরা তাহলে তোমরা ভাগ দেখেছিলাম, ইস্ট কোস্টাল প্লেনে ভাগ দেখেছো, দুটো পার্টে ভাগ করা আছে, একটা নর্থ সার্কেল এবং করমণ্ডল। তো নর্থ সার্কেল দেখো, এটা হচ্ছে নর্থ সার্কেল এবং এটি হচ্ছে করমণ্ডল, ঠিক আছে। এভাবে তোমরা দুটো পার্টে ভাগ করে নাও। ওকে, প্রথম ভিডিওটাকে পজ করে কিন্তু এভাবে ভাগ করে নাও এবং এইভাবে ছবিটা এঁকে নাও। তো দেখো এটা হচ্ছে, ছবি যদি এঁকে নাও না তাহলে তোমাদের মানে আর লিখতে হবে না, পড়তে হবে না, মুখস্থ করতে হবে না, ছবিটা একবার দেখবে কিন্তু পড়া হয়ে যাবে। দেখো নর্থ সার্কেল প্লেন দেখো, টোটাল যে লেন্থ রয়েছে 825 কিলোমিটার। এক্সটেনশান দেখো মাউথ অফ সুবর্ণরেখা থেকে পুলিকট লেগুন পর্যন্ত। আর সার্কেল প্লেনকে মানে নর্থ সার্কেল প্লেনকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে উৎকল প্লেন এবং একটি হচ্ছে অন্ধ্র প্লেন। উৎকল প্লেনই দেখো টোটাল যে এক্সটেনশান দেখো মাউথ অফ সুবর্ণরেখা থেকে চিল্কা লেগুন পর্যন্ত। আর লেন্থ দেখো কত রয়েছে 400 কিলোমিটার, রাইট। নেক্সট হচ্ছে চিল্কা লেগুন থেকে পুলিকট লেগুন পর্যন্ত কিন্তু এই অন্ধ্র প্লেনের কিন্তু এক্সটেনশান, যার লেন্থ কত 425 কিলোমিটার। তাহলে টোটাল কত হলো 825 কিলোমিটার। তাহলে নর্থ সার্কেল প্লেনে কিন্তু টোটাল লেন্থ কত হলো 825 কিলোমিটার। একটি 400 আর একটি হচ্ছে 425, এটা হচ্ছে অন্ধ্র। ওকে, রাইট। তো এরপরে কি রয়েছে দেখো, এগুলো তোমরা সিটি রয়েছে, রিভার রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে, খাতায় নোট দেখে নেবে। এছাড়াও তোমরা কিন্তু টেলিগ্রামে জয়েন করলে এই নোটসটা কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবে, রাইট। এরপর দেখো কি রয়েছে দেখো, করমণ্ডলে টোটাল যে লেন্থ কত রয়েছে দেখো 675 কিলোমিটার এবং এটি হচ্ছে এক্সটেনশান মানে বিস্তার কত না পুলিকট লেগুন থেকে কন্যাকুমারী পর্যন্ত কিন্তু এক্সটেনশান। ওকে, তো নেক্সট দেখো ওয়েস্ট কোস্টাল প্লেন, এটি হচ্ছে ওয়েস্ট কোস্টাল প্লেন। তো আমরা আগের পেজে দেখেছিলাম ইস্ট কোস্টাল প্লেন মানে এই দিকটা, এরপরে আমরা এই দিকটা দেখব, ওয়েস্ট সাইড দেখব, ঠিক আছে। তো এর টোটাল যে লেন্থ কত, তার থেকে 100 বেশি মানে ইস্টে দেখেছিলাম কত 1500 কিলোমিটার, এর কত হবে 1600 কিলোমিটার। টোটাল লেন্থ কত 1600 কিলোমিটার। যদি চওড়া বলা হয় তাহলে কিন্তু তার থেকে হাফ কম, মানে ইস্ট কোস্টাল প্লেনের চওড়া আমার কথা দেখেছিলাম 120 থেকে 125, এর তার ঠিক হাফ মানে 60 থেকে 65 কিলোমিটার এর চওড়া। ওকে, স্টেটগুলো কী কী আছে দেখো, গুজরাট রয়েছে, মহারাষ্ট্র রয়েছে, কর্ণাটক রয়েছে, কেরালা রয়েছে, তারপরে মানে পার্ট অফ তামিলনাড়ু সবটা তো নয়, যেহেতু তামিলনাড়ু বেশিরভাগটা চলে গেছে ইস্টের দিকে, তো পার্ট অফ তামিলনাড়ু। ওকে, যেহেতু তামিলনাড়ু কিছুটা রয়েছে তাই পার্ট অফ তামিলনাড়ু, রাইট। ওকে, তো ওয়েস্ট কোস্টাল প্লেনের কিন্তু আমরা 4টে ভাগ দেখেছিলাম। তো প্রথম ভাগটা দেখো, প্রথম হচ্ছে কাথিয়াবার প্লেন দেখেছিলাম আমরা, রাইট। তো কাথিয়াবার প্লেন দেখো ঠিক এখান থেকে এতটা পর্যন্ত কিন্তু কাথিয়াবার প্লেনের মধ্যে আবার যে 4টে সাব টপিকে আমরা দেখেছিলাম। দেখো প্রথমে আমরা কী দেখেছিলাম, রন দেখেছিলাম, এটা হচ্ছে রন, ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ। আমি দেখো এটা হচ্ছে, এটা বাদ দিয়ে এই পুরোটা কিন্তু রন। ওকে, রন হচ্ছে গুজরাটের নর্থ এবং নর্থ ইস্ট পার্ট, রাইট। আর এ এরিয়া কত, এরিয়া হচ্ছে 73,600 স্কোয়ার কিলোমিটার। রন মানে হচ্ছে মাডল্যান্ড বা স্যালোল্যান্ড বলা হয়। এবার রনকে কিন্তু দুটো পার্টে ভাগ করা হয়, একটা দেখো গ্রেট, এটা হচ্ছে দেখতে পাচ্ছ রেড দেওয়া আছে, এর উপরে হচ্ছে গ্রেট প্লেন এবং নিচে হচ্ছে লিটল প্লেন। ওকে, মেইন দুটো রিভারের নাম বলছি, লুনি রিভার, এটা আছে বানস রিভার। ওকে, রাইট। এরপরে আমরা কি দেখে নেব, কাচ পেনিনসুলা দেখে নেব। কাচ দেখো, এটা হচ্ছে কাচ, ঠিক আছে। তো এই লেখাগুলো তোমরা পেয়ে যাবে। তো আমি তোমাদের এটা ছবির সাথে একবার বলে দিই, আর ছবিটা তোমাদের আঁকতে এবং তোমাদের ছবি দেখলে কিন্তু মানে অর্ধেক পড়া হয়ে যাবে। আর এই লেখা তো এমনি তোমার ফ্রিতে পেয়েই যাবে, তো তখন একবার জাস্ট ক্লাসের সঙ্গে সঙ্গে একবার মিলিয়ে নেবে, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না, রাইট। তো এটা দেখো কী রয়েছে, কাচ পেনিনসুলার। ওকে, এই কাচ পেনিনসুলার দেখো এর হচ্ছে লোকেশান কী রয়েছে, মানে এই যে রন রয়েছে, রনের দেখো সাউথ এবং ওয়েস্টের পজিশানে রয়েছে কি না কাচ পেনিনসুলার, রাইট। এর মিনিং কি,
এই কাচ পেনিনসুলার মিনিং হচ্ছে ওয়াটারল্যান্ড, রাইট। আর এখানে কিন্তু গালফ অফ কাচ রয়েছে। এরপরে দেখে নেব আমরা কি, এরপরে কিন্তু আমরা কাথিয়াবার পেনিনসুলার রয়েছে, মানে এরপরে আমরা কাথিয়াবার পেনিনসুলার দেখে নেব। কাথিয়াবার কোনটা? এটি হচ্ছে কাথিয়াবার পেনিনসুলার, রাইট। কাথিয়াবার পেনিনসুলারের লোকেশান যদি বলা হয় তাহলে আমরা কি বলবো না, এখানে আমাদের কি রয়েছে, গালফ অফ কাচ রয়েছে। দেখো এটা হচ্ছে গালফ অফ কাচ, এবং এটি কি রয়েছে, গালফ অফ খাম্বাদ রয়েছে। তো এই মিডিলে রয়েছে কি, মিডিলে কিন্তু এই কাথিয়াবার পেনিনসুলার রয়েছে। ওকে ওকে, এরপরে চলো আমরা গুজরাট প্লেনে দেখে নিই। এটি হচ্ছে এখান থেকে এতটা হচ্ছে গুজরাট প্লেন। ওকে, গুজরাট প্লেনে লোকেশান কী হবে না, গুজরাটে দেখো সাউথ পোর্শানটা হচ্ছে এই গুজরাট প্লেনের সাউথ এবং সাউথ ইস্ট। ওকে, আর এখানে কিছু মেন রিভার রয়েছে, সেই রিভারের নাম দেখো নর্মদা, তাপি, মাহি, তারপর সবরমতী, কিন্তু এখানে মেন রিভার রয়েছে। এখানে কিছু মেন সিটিও রয়েছে এই গুজরাট প্লেনে, কি না সুরাট রয়েছে, দামন রয়েছে, তারপরে এই যে দেখতে পাচ্ছ এটা ভারুচ রয়েছে, তারপরে গান্ধীনগর রয়েছে, এইসব সিটি কিন্তু এখানে রয়েছে। আর একটা জিনিস মাথায় রাখবে, যদি তোমাদের বলা হয় যে এই গালফ অফ কাচ মানে গালফ অফ খাম্বাত এর লোকেশান কোথায়, এর লোকেশান হচ্ছে দেখতে পাচ্ছ এখানে ভারুচ রয়েছে, রাইট। আর এখানে ভাবনগর রয়েছে, এই ভারুচ এবং ভাবনগরের মিডিলে কিন্তু এই গালফ অফ খাম্বাদ রয়েছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। এরপরে আমরা দেখে নেব নেক্সট, এটি হচ্ছে কি ঠিক এরপরে, ঠিক আছে, গুজরাটে প্লেন শেষ হয়ে গেছে। নেক্সট পার্টে আমরা কঙ্কন প্লেন দেখে নেব। এটা হচ্ছে কঙ্কন প্লেন, যার লেন্থ কত রয়েছে 500 কিলোমিটার। আর কঙ্কন প্লেনের এক্সটেনশান দেখো কী আছে, দমন থেকে মান্ডবী রিভার হচ্ছে এক্সটেনশান এবং 500 কিলোমিটার লেন্থ। নেক্সট হচ্ছে কর্ণাটক প্লেন। কর্ণাটক প্লেন দেখো মান্ডবী রিভার থেকে ম্যাঙ্গালুরু পর্যন্ত কিন্তু এক্সটেনশান 225 কিলোমিটার কিন্তু এর টোটাল লেন্থ, রাইট। এরপর দেখো সেমভাবে ম্যাঙ্গালুরু থেকে কন্যাকুমারী পর্যন্ত কিন্তু এটা হচ্ছে মালাবার প্লেন। মালাবার প্লেনে কিন্তু এর এক্সটেনশান আর কত লেন্থ রয়েছে, 525 কিলোমিটার লেন্থ রয়েছে। ওকে, এখানে আরেকটা জিনিস তোমরা মাথায় রাখবে, এই যে দেখলে তোমরা কর্ণাটক প্লেন এবং কঙ্কন প্লেন, এর থেকে কিন্তু এই যে মালাবার প্লেন এটা কিন্তু বেশি চওড়া। ওকে, এখানে যেহেতু শুরু করে দিয়েছি আমি, তো এটা কিন্তু বেশি চওড়া, এটা কিন্তু মাথায় রেখো। ওকে, তো একটা ক্লাসে পুরোটা কভার করার জন্য ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে। তো যারা এতটা পর্যন্ত এসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমাদের আশা করি উপকৃত হয়েছে এই ক্লাসটা দেখে। যদি উপকৃত হয়ে থাকো তো অবশ্যই একটু লাইক করে দিও এবং কমেন্টে জানিও, রাইট। তো চলো আমরা নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। তত সময় ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো।